আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছে এবং তোমাদের এডুকেশন মাইনর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদের প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভালো লাগলে ভিডিওতে লাইক করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই নিজেদের প্রয়োজনে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অথবা বারাসাত ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার তোমাদের এডুকেশন মাইনরের সিলেবাসের শিরোনামে রয়েছে সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। তোমাদের 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন অথবা 6 অথবা 12 মার্কের প্রশ্ন থাকতে পারে। দেখো, যে ধরনের কোশ্চেন প্যাটার্নই হোক না কেন, আমাদের যে নোটস রেডি হয়েছে এই নোটস পড়লেই তোমরা সমস্ত ধরনের কোশ্চেনের অ্যান্সার করতে পারবে। তাই দেরি না করে আমাদের প্রশ্নোত্তরের পিডিএফ কপি রেডি হয়ে গেছে। 250 টাকা পেমেন্ট করতে হবে একটি পেপারের জন্য। যদি সংগ্রহ করতে চাও আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নিতে পারো। দেখো, সাজেশন 2025 1 নম্বর প্রশ্ন, শিক্ষাগত মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও। মনোবিজ্ঞান ও শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য কী? 2 নম্বর প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও। শিক্ষা মনোবিদ্যার পরিধি সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষা মনোবিজ্ঞানের তাৎপর্য লেখো। 2 নম্বর ইউনিটে বৃদ্ধি ও বিকাশের পার্থক্যগুলি লেখো। বৃদ্ধি ও বিকাশের সংজ্ঞা ও বৃদ্ধি ও বিকাশের বৈশিষ্ট্যগুলি লেখো। মানব জীবনে বিকাশের বিভিন্ন স্তরগুলি কী কী? শৈশব এবং শৈশব থেকে কৈশোর পর্যন্ত শিশুর জীবনের বিকাশ সম্পর্কে একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও। এখানে অনেকগুলো অথবা দেওয়া রয়েছে। তারপরের প্রশ্ন, শৈশবকালের দৈহিক ও মানসিক বিকাশগত বৈশিষ্ট্যগুলি লেখো। বাল্যকালের শারীরিক বা দৈহিক মানসিক বিকাশের বৈশিষ্ট্যগুলি লেখো। কিশোর বা বয়স সন্ধি বলতে কী বোঝো? বয়স সন্ধির বিকাশগত বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরে বয়স সন্ধি কালের সমস্যাগুলি বিস্তারিত আলোচনা করো। কোহেলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বটি ব্যাখ্যা করো। কোহেলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বটি শিক্ষাক্ষেত্রে কিভাবে প্রয়োগ করা যায় লেখো। এখানে অনেকগুলো অথবা রয়েছে। তারপরে এরিকসনের মনোসামাজিক উন্নয়ন তত্ত্বটি আলোচনা করো বা মনোবিকাশের তত্ত্বটি আলোচনা করো। এরিকসনের মন ও সামাজিক বিকাশের তত্ত্বটির তাৎপর্য বিশ্লেষণ করো। তারপরে 13 নম্বর প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ, জ্ঞানমূলক বিকাশের তত্ত্বের প্রবর্তককে। পিয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করে। এখানে অনেকগুলো অথবা দেওয়া রয়েছে। তারপরে প্রশ্ন, কৈশোরকালের চাহিদাগুলির বর্ণনা দাও। এই চাহিদা পূরণের শিক্ষার কার্যক্রম আলোচনা করো। কৈশোরে প্রক্ষোভিক বিকাশের বৈশিষ্ট্যগুলি লেখো। 3 নম্বর ইউনিট থেকে প্রশ্ন, মনোযোগ ও স্মৃতি থেকে। মনোযোগের সংজ্ঞা দাও। মনোযোগের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর, মনোযোগের বৈশিষ্ট্যগুলি লেখো। 3 নম্বর, শিক্ষার্থীর মধ্যে মনোযোগ সৃষ্টি নির্ধারক বা শর্তগুলি লেখো। 4 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। স্মৃতি থেকে প্রশ্ন, স্মৃতি বা স্মরণক্রিয়ার সংজ্ঞা দাও। এর উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো। একজন ব্যক্তির কিভাবে পাঠ্য বিষয় সহজে মনে রাখতে পারে বা স্মৃতির উন্নয়ন ঘটানো যায় কিভাবে। এখানে অথবা প্রশ্ন রয়েছে। তারপর 2 নম্বর প্রশ্ন, বিস্মৃতির কারণসমূহ আলোচনা করো। এরপরে 4 নম্বর ইউনিট থেকে তোমাদের প্রশ্ন, ব্যক্তি সত্তার প্রভাবক হিসাবে বংশগতি ও পরিবেশের ভূমিকা আলোচনা করো। ব্যক্তিত্ব কাকে বলে? ব্যক্তিত্বের বৈশিষ্ট্য বা প্রকৃতিগুলি আলোচনা করো। ব্যক্তিত্বের সংলক্ষণ বলতে কী বোঝো? সংক্ষেপে আলপোর্টের সংলক্ষণ তত্ত্বটি বর্ণনা করো। এর শিক্ষাগত তাৎপর্য লেখো। এখানে অনেকগুলো অথবা দেওয়া রয়েছে। তারপর প্রশ্ন, ব্যক্তিত্বের সংলক্ষণ বা ব্যক্তিত্বের ধরন তত্ত্বটি ব্যাখ্যা করো। আইসেঙ্কের ব্যক্তিত্বের তত্ত্ব বা টাইপ কাম ট্রায়াল তত্ত্বটি আলোচনা করো। লাস্ট প্রশ্ন, ব্যক্তি সত্তার সংজ্ঞা দাও। ব্যক্তি সত্তার মনস্তাত্ত্বিক তত্ত্বটি ব্যাখ্যা করো। অথবা এখানেও ব্যক্তি সত্তার সংলক্ষণ হিসাবে ফ্রয়েডের মনসমীক্ষণ বা মনস্তাত্ত্বিক তত্ত্বটি ব্যাখ্যা করো। এখানে অনেকগুলো অথবা দেওয়া রয়েছে। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্নে। এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এর সঙ্গে শর্ট প্রশ্নের উত্তরও পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করো। তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তাই আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করো। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ ও সময়ের সাশ্রয় হবে। এবার দেখো, সাজেশনের যে প্রশ্নোত্তরের ডেমো তোমরা অনেকে দেখতে চাও। এখানে দেখো প্রশ্ন দেওয়া রয়েছে, কিভাবে কি লিখতে হবে সব এখানে উল্লেখ করা রয়েছে। প্রশ্ন উত্তর সুন্দর করে পয়েন্টস আকারে লেখা রয়েছে।
তোমরা আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এই নোটসগুলোই পড়বে, এর মধ্য থেকে পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে। তাই দেরি না করে, বিভিন্ন রকমের চিন্তা ভাবনা না করে তোমরা নোটস সংগ্রহ করে নাও, ঘরে বসে পড়াশোনা করো, তোমরা ভীষণভাবে উপকৃত হতে পারবে। আর আমাদের এখানে তুমি অরিজিনাল পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি পাঠাবে। তুমি অন্য যে কোনো নাম্বার থেকে পেমেন্ট করতে পারো, কোনো সমস্যা নেই। পেমেন্টের সাকসেসফুল মেসেজটি তোমার মোবাইল থেকে ছবি তুলে পাঠিয়ে দেবে, তাহলেই তুমি নোটস পেয়ে যাবে। হয়তো 5 মিনিট 10 মিনিট দেরি হতে পারে কখনো কখনো, কারণ বিভিন্ন সময় আমরা রাস্তায় থাকি, ব্যস্ততার মধ্যে থাকি, তখন হয়তো তোমাকে রিপ্লাই দিতে পারছি না। কিন্তু টেনশনের কোনো কারণ নেই, পেমেন্ট করে সঙ্গে সঙ্গে ফোন করতে শুরু করবে না। অবশ্যই তুমি পেমেন্টের রিসিপ্ট কপি পাঠিয়ে দিয়ে ইউনিভার্সিটির নাম, সেমিস্টার এবং বিষয় উল্লেখ করে মেসেজ করে দেবে, ঠিক তুমি নোটস পেয়ে যাবে। আমরা কোনো কারণে নোটস দিতে না পারলে তোমাদের টাকা ফেরত পাঠিয়ে দেওয়া হবে। তাই কোনো রকমের টেনশন না করে, চিন্তা না করে তোমরা পেমেন্ট করে নোটসগুলো সংগ্রহ করতে পারো। অনেকে ভাবো যে হয়তো ফ্রড হয়ে যাবে, আমাদের এটি বিশ্বস্ত সংস্থা, এখানে ওই রকম কোনো রকমের তোমার টাকা ফ্রড হবে না বা 2 নম্বর কিছু হবে না। তোমরা নিশ্চিন্তে আমাদের ভরসা করতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।